শুভ শারদিয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো অষ্টমী স্পেশাল রাতের একটা গ্ল্যামার গর্জিয়াস লুক তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চলেছি। জানি না কেমন হবে, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক, বেশি কথা বলবো না। সবার ফার্স্টে স্কিনটাকে ভালো করে তোমাদের দেখে নিয়েছি যে স্কিনটা কেমন আছে দেখো, আর এরপরে আমি কি করব স্কিনের জন্য। তো সবার ফার্স্টে আমি ভালো করে আমার পুরো ফেসে কিন্তু আমি বরফ অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা কিন্তু খুব সুন্দর করে বরফটাকে অ্যাপ্লাই করে নেবে যাতে একটু হলেও ঘামটা কমে। দেখো এটা তো হরমোনাল ব্যাপার, আমরা খুব বেশি কমাতে পারবো না, বাট হাতে যেহেতু আছে কিছুটা তো ট্রাই করতে পারি। দেন এখানে আমি বায়োটিকের কিউকাম্বার যে টোনারটা হয় সেই টোনারটাকে খুব ভালোভাবে মুখে স্প্রেড করে আমি একটু শুকিয়ে নিয়েছি, এটা যেটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমি এখানে হিমালয়ের অ্যালোভেরা জেলটা নিয়েছি, সেটাকে খুব ভালো করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই স্টেপগুলো যত করবো তত কিন্তু ভালো হবে। এটা কিন্তু আজকে ময়শ্চারাইজারের মানে কাজটা করে নেবে। দেন সুইস বিউটির একটা প্রাইমার নিয়েছি, সেটাকে ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। মানে মেন ফোকাস হচ্ছে টি জোনটাতে করবে, নাকের পাশে, থুতনির সাইডে, যাতে এই সব জায়গায় কিন্তু ঘামটা একটু হলেও বেশি হয়, তো যাতে একটু মানে কম হয়। তারপরে LYN বিউটির একটা আমি HD কালার কারেক্টার প্যালেট নিয়েছি, তার মধ্যে যেটা অরেঞ্জ শেড, সেটা দেখো আমি আমার চোখের নিচে লাগিয়ে নিয়েছি। কালার কারেক্টার কাদের লাগে বলে যাদের একটু পিগমেন্টেশনের খুব বেশি অভাব হয় তাদের জন্য ঠিক আছে। আমার খুব একটা পিগমেন্টেশনের অভাব নেই, তো সেই কারণে আমার খুব একটা লাগে না, আমি সব ভিডিওতে অ্যাপ্লাই করি না। তো এটাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমার মনে হয় কি এটা বিউটি ব্লেন্ডারের থেকে না হাত দিয়ে বেশি ভালো ব্লেন্ড হয়। তো এটাকে তোমাদের কাছে যদি কোনো অরেঞ্জ কালারের লিপস্টিক থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। তারপরে এখানে সুইস বিউটির যে ইলুমিনেটর হয় সেটা আমি নিয়েছি, খুব ভালো করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা অ্যাপ্লাই করলে স্কিনে মানে আলাদাই একটা গ্লো কাজ করে, যেটা আমি মানে যখনই অ্যাপ্লাই করছি না আমার এত ভালো লাগছে। আমি তো পরপর এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করছি, কারণ আমার মনে হয় পুজোর মধ্যে না এইরকম একটু গ্ল্যাম লুক না হলে ভালো লাগে না। দেন আমি মার্সের ফাউন্ডেশন নিয়েছি, যেটা শেড 03। তো খুবই ভালো এই ফাউন্ডেশনটা। তো এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, এটা একদমই ফার্স্ট নিউলি লঞ্চ, আমি কিনেছি মোটামুটি এক সপ্তাহ মতো হয়েছে, বাট এটা ফার্স্ট টাইম আজকে ইউজ করলাম। প্রথমে এটা টেক্সচারটা আমার একটু ক্রিমি লাগছিলো, বাট ব্লেন্ড করতে সত্যি কথা আমার একটু অসুবিধা নেই। যখন আমি অ্যাপ্লাই করেছিলাম ফেসে তখন আমার একটু ক্রিমি মনে হচ্ছিলো, বাট যখন আমি মানে অ্যাপ্লাই করছি আমার এত ভালো করে বিউটি ব্লেন্ডারটাই মানে মানে কী বলবো ব্লেন্ড হয়ে গেল, মানে এত ক্রিমি সফট, মানে সত্যি কথা না ব্লেন্ড করলে তোমরা বুঝবে না। খুবই সুন্দর, এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি। আমার মোটামুটি সবকটা প্রোডাক্ট ওই 450-র মধ্যে মানে হয়ে গেছে। তোমরা কিন্তু ডেফিনেটলি এটাকে পারচেস করতে পারো। এখন কিন্তু আমাকে একটু ভূতের পর্যায়ে লাগছে, তোমরা কেউ ভয় পেও না, কিছুক্ষণ পর এটা অক্সিডাইজ হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা 2 শেড লাইট হয়ে গেছে আমার মানে শেড অনুযায়ী, আমার নেওয়ার সময় একটু ভুল হয়ে গেছিলো। দেন আমি সুপারস্টার একটা পিঙ্ক লিপস্টিক নিয়ে সেটাকে ফার্স্টে বিউটি ব্লেন্ডার, বাট পরে আমি হাতের মাধ্যমে স্প্রেড করেছি। তো খুব ভালোভাবে আমার এটা আজকে ব্লাশার হয়ে গেছে। দেন ব্লু হেভেনের একটা কনসিলার নিয়েছি আমি আমার আই বেসটাকে করার জন্য। তো তারপর আমি খুব ভালোভাবে কিন্তু ব্লু হেভেনের কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে ব্লাশারটা দিয়ে কিন্তু আমার মানে এখন বেশ ভালো লাগছে এভাবে ব্লাশার অ্যাপ্লাই করতে। এতে কিন্তু আমার মুখটা খুব অন্যরকম লাগছে। তো নিত্য নতুন তো মেকআপ ট্রাই করতেই হবে তোমাদের জন্য। তো দেখো খুব সুন্দর করে আমি এখানটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা তো হয়ে গেল অষ্টমী রাতের লুক। এরপরে আমি করবো নবমী। তোমাদের কি কারোর কোনো কমেন্ট আছে? আমাকে কিন্তু একজন কমেন্ট করেছে, আমি সেইটা খুব তাড়াতাড়ি রাখতে চলেছি। দেন ল্যাকমির একটা ফেস লুজ পাউডার নিয়েছি, তো সেটার শেড হলো হানি পিঙ্ক। তোমরা যারা আমার শেড অ্যাকর্ডিং আছে তারা কিন্তু এটা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে আমি সেই শেডটাকে নিয়ে খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে অ্যাপ্লাই করছি। সত্যি কথা বলতে আজকে খুব একটা মনে হলো না কনসিলার আর কোথাও অ্যাপ্লাই করার দরকার, তো আমি করি না। আমার এক্সেস মনে হলে তবেই আমি দিই, না হলে না সত্যি কথা আমি দিই না। দেন আমি এইখানে একটা প্যালেট নিয়েছি খুব সুন্দর, এখানে অনেকগুলো কালার্স আছে, গ্লিটার্স আছে, প্রেস গ্লিটার আছে, সিমাই শেড আছে। তো এখান থেকে আমি একটু হালকা করে পিঙ্ক কালারটা নিয়ে আমি যেহেতু লিপস্টিক দিয়ে ব্লাশার করছি, তো আমি তার উপরে হালকা করে একটু সেট করে নিলাম যাতে এটা মানে খারাপ না হয়ে যায়। দেন আমি এখানে একটা লাইট ব্রাউন, লাইট একদম হালকা একটা চকলেট কালার টাইপস নিয়েছি। সেটাকে ফার্স্টে আমি ব্রাশের মাধ্যমে দেখালাম যে ব্রাশ দিয়েও করতে পারো, হাত দিয়েও কিন্তু করা যায়। ব্রাশ থাকলে ব্রাশ করবে, নাহলে হাত দিয়ে করবে। দেন আমার শাড়িটা যেহেতু সবুজ কালারে পরবো, তো আমি নিচের লোয়ার লাইনে আজকে সবুজ কালারটা দিয়েছি, অ্যাপ্লাই করেছি। গ্রিন কালার খুব সুন্দর লাগছে কিন্তু সিম্পল আই লুকটা। তারপর এখানটায় আমি হালকা একটু শিমার শেড দিয়েছি, গোল্ডেনের শিমার শেড দিয়েছি। দেন আমি ওখানে প্রেস গ্লিটার যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করেছি। এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তারপর এখানটায় আমি ল্যাকমির কাজল দিয়ে আমি আজকে একটু উইং করেছি এবং থিন উইংটা করেছি, মানে উইংটা আজকে একটু মোটা করেছি।
তো আমার কাছে বেশ ভালো লাগছে এইভাবে লাইনার পরাটা। আর ইনার কর্নারটা একটু স্টেন করেছি, ভেবেছিলাম কাজল পরবো, কিন্তু দেখলাম কাজল ছাড়াই লুকটা খুব সুন্দর লাগছে। আর হালকা করে একটু ইনার কর্নারের দিকে ঠেলে দিয়ে যাতে আরেকটু দেখতে ভালো লাগে। তো কেমন লাগছে আমার এই লুকটা তোমাদের কাছে? তো আমি কিন্তু নতুন নতুন চেষ্টা করছি, আমার যতটা সম্ভব মানে পারা সম্ভব ততটা আমি তোমাদের কাছে চেষ্টা করছি। দেন এখান থেকে আমি একটা হাইলাইটারের শেড নিয়েছি হোয়াইট কালার। তো দেখো কত সুন্দর পিগমেন্টেশন, মানে কী সুন্দর চকচক করছে স্কিনটা, মানে জাস্ট একবার দেখো, মানে ব্যাম্প হাইলাইটার বলতে পারো। এইরকম হাইলাইটার হলে পুজোতে যদি তুমি এরকম মানে চকচকে করে সেজে, তোমার থেকে চোখ কারোর শোবে না গাইস, ছেলে পড়বেই, আমি বলে দিলাম। দেন আমি ব্লু হেভেনের মাস্কারা ইউজ করতে মনে ছিল না, তো সেটা ইউজ করে নিলাম খুব ভালো করে 2-3 কোট। মানে এটা ইউজ করলে তোমাদের কষ্ট করে ওই নকল আইল্যাশ তোমাদের লাগাতে হবে না, আসলেই কিন্তু কাজ চলে যাবে। তো এটা খুব ভালোভাবে কিন্তু 2-3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে লিপস্টিক ইউজ করব। আর আজকে আমি গ্ল্যাম 21-এর ক্রেয়ন লিপস্টিকটা ইউজ করছি, যেটা ব্রাউন কালারের শেড, ভীষণই ভালো। এই লুকটাকে এত সুন্দর পপ আপ করছিল মানে বলার মতো না। আমার তো ভীষণ ভালো লাগছে এই লুকটা। তোমাদের কেমন লাগছে সেটা ডেফিনেটলি জানিও। আর আশা করি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আমার মেকআপটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর আমি লুক উপহার দিতে পারি এই পুজোতে। কারণ চেষ্টা তো করতে হবে নিজেকে আরও বেটার প্রমাণ করার, কারণ মানে এই যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আছে, তার মধ্যে নিজের জায়গা বানাতে হলে প্রচুর চেষ্টা করতে হবে, তবেই মানে জায়গাটা তৈরি। স্পেশাল নাইট এই গ্ল্যাম লুকটা তোমাদের কেমন লাগলো? কারণ আমি তো খুব একটা ভালো সাজতে পারি না, যতটা পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের মনের মতো একটু হলেও হয়েছে। তো প্লিজ লাইক করো চ্যানেলটা, মানে আমার ভিডিওটা লাইক করে দিও, তাহলে একটু মোটিভেশন পাই। আবারও দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণে টাটা, বাই বাই।